হামে আক্রান্ত হয়ে আমাদের প্রায় ৫ শতাধিক শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং ৫০,০০০-এর বেশি শিশু এখন পর্যন্ত আক্রান্তের শিকার, কিন্তু সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেই না। আমাদের এইখানকার সিস্টেমটা একটা অথর্ব সিস্টেম। এখন আপনি যদি বলেন এনটিএম অথর্ব, আবার যদি বলেন এই তারিখ যে অথর্ব, তাহলে এইটা নিয়ে আপনার দোলাচল আছে একটা। কারণ যে সিস্টেমে হচ্ছে একটা অথর্ব সিস্টেম, সেখানে ফেরেস্তা এনে বসাইলেও সে অথর্ব হিসেবেই প্রমাণিত। আবার হামও একটা মহামারীর মতো অবস্থানে চলে গেছে। আসলে আমাদের দেশে এই দুইটা মহামারী নিয়ে এবং খুনি হাসিনা একটা মহামারী ছিল, এই কয়েকটা পজিশনে আমাদের দেশটা একটা টালমাটাল অবস্থানে। এর উপরে চাপাচ্ছে আওয়ামী সরকারের উপরে চাপাচ্ছে, কিন্তু এইটা তো আসলে কার্যকর কোনো পদক্ষেপ হতে পারে না যে একদিকে আমাদের সন্তানরা মারা যাচ্ছে, অন্যদিকে আপনি দায়টা অন্যের উপরে চালিয়ে দিচ্ছেন। তারা যদি দায়ী হয়, আপনি তো এখন সরকারে আছেন, আপনার তো ক্ষমতা আছে, তাহলে আপনি তাদেরকে তদন্ত কমিশন গঠন করে যারা দোষী তাদেরকে আইনের আওতায় কেন নিয়ে আসছেন না? ইন্টারিমের সবাই তো হাসিনার মতো পালিয়ে যায়নি। তারা যদি দোষী হয় তাদেরকে ধরে নিয়ে আসেন, লাগলে তাদেরকে ফাঁসি দেন, সমস্যা কি? আমার 500 শিশু মারা যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি সংস্কার না করে প্রত্যেক বছর আপনি শুধু দায় চাপাবেন এরকম আসলে দায় চাপানো সম্ভব না। কারণ বিগত দিনে আপনি ডেঙ্গু নিয়ে মহামারী এক ধারণ করছিল, আপনি জানেন সাংবাদিক হিসেবে, যে এখানকার আইসিইউ সংকট, ভেন্টিলেটর সংকট, অক্সিজেনের সংকট, এই সংকটগুলো কিন্তু কোনো পূরণ হয় না। যে সময় লাশ পড়ে তখন হচ্ছে সংকটগুলো সামনে আসে, পত্রপত্রিকাগুলোতে এগুলো বলে। কিন্তু এর আগে ধারাবাহিকভাবে এটার যে সংস্কার বা এই কাঠামোগত যে পরিবর্তন, সেটা নিয়ে কিন্তু রাষ্ট্র বা আমাদের ব্যবস্থাপনা সেরকম কোনো কথা বলে না। এই সরকারের রাষ্ট্রপতি 22 জনের বহর নিয়ে এই রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বিদেশে স্বাস্থ্য চেক আপ করানোর জন্য গিয়েছে। এইটা এই দেশের সাথে একটি অশ্লীলতার শামিল আমি মনে করি। ফলে আমরা সরকার যাতে এই শিশুদেরকে যেভাবে কাঠামোগতভাবে হত্যা করছে, যাতে এটার কার্যকর পদক্ষেপ নেয় এবং এই হত্যাযজ্ঞ বন্ধ করে। আমরা চাচ্ছি যাতে হামের মতো আরেকটা কোনো প্রভাব আগামীতে বাংলাদেশে না হয়। এবং আমরা সর্বোপরি যে কথাটা বলতে চাই, চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। আপনি যান মেডিকেলগুলোতে দেখবেন কি নোংরা, অপরিষ্কার, অব্যবস্থাপনা, ওষুধ নাই, এটা নাই সেটা নাই, কি একটা বিশৃঙ্খলা। মানে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নগণ্য চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশের সরকারি হসপিটালে যদি একজন সুস্থ সাবলীল মানুষকে আপনি রেখে দেন, তাহলে 2 দিন পরে যায় দেখবেন সেই সুস্থ মানুষটা একদম অসুস্থ হয়ে গেছে। যে দেশের চিকিৎসা ব্যবস্থা এত নোংরা, এত অব্যবস্থাপনা, সেই দেশে হামের মতো একটা ফৌদিয়া আসলে কত মানুষ মারা যেতে পারে, এটা বলার আর কোনো রাখে না। আপনি জাদুঘরের সামনে গত 3 দিন ধরে হামে আক্রান্ত হয়ে যে সমস্ত শিশু শহীদ হয়েছে, বলা ভালো যে রাষ্ট্রীয় কাঠামোগত হত্যার শিকার হয়েছে, তাদের প্রতিবাদে এবং সরকারের এই স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে আমরা এখানে গত 3 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি। পোস্টটি মূলত এই ব্যবস্থার পরিবর্তন হোক, কারণ আপনি দেখছেন যে একটা মিছিল হচ্ছে, সেই মিছিলটা হচ্ছে লাশের মিছিল এবং সমস্ত হচ্ছে দরিদ্র পরিবারের সন্তান, এবং তাদের ঘাড়ে হচ্ছে আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ। সন্তানের এক হাতে সন্তানের লাশ, অন্য হাতে লক্ষ টাকার হচ্ছে একটা বিল পাচ্ছে তারা হসপিটাল থেকে। তাহলে এই যে ব্যবস্থা, এবং অনেকে চিকিৎসাও করাতে পারছে না, বাসাতেই মারা যাচ্ছে। তাহলে এইটা রাষ্ট্র সরাসরি দায়িত্ব নেবে, সরকার দায়িত্ব নেবে। সরকার দায়িত্ব নিয়ে এটা জরুরি অবস্থা জারি করবে, এবং এই যে হামে আক্রান্ত শিশুদের দায়িত্ব সরকার নেবে, চিকিৎসা ফ্রি করতে হবে আমাদের। আমরা দেখছি যে অধিকাংশ শিশুরাই নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্ন আয়ের মানুষজন, যারা তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যয়ভার আসলে বহন করতে পারছে না। আমরা দেখেছি যে একটি মা তার হামে আক্রান্ত শিশুকে হসপিটালে নিয়ে এসেছে মাত্র 500 টাকা হাতে নিয়ে। তিনি বলতেছেন যে আমি তো এই চিকিৎসার ব্যয়ভার চালাইতে পারবো না। এবং বরিশালে আমরা দেখেছি যে একজন তার সন্তানকে হারিয়েছে, তার সন্তান শহীদ হয়েছে, কিন্তু তার সন্তানের লাশ নিয়ে যেতে পারছে না, তার 7 লক্ষ টাকা বিল এসেছে, এটা পরিশোধ করতে পারছে না দেখে। ফলে আমাদের দাবি হচ্ছে হামে আক্রান্ত সকল শিশুর চিকিৎসাকে অবশ্যই ফ্রি করতে হবে।